$30 দিয়ে, চিন্তা করেন জাস্ট মাত্র $30 দিয়ে সে একদিনে $5,500 বানিয়ে ফেলছে। চিন্তা করা যায় ভাই, এরকম মানে পারবেন? কয়জন ট্রেডার পারে $30 দিয়ে একদিনে $5,500 বানিয়ে ফেলছে? সো সে আমাকে স্ক্রিনশট পাঠাইছে, আমারই গ্রুপের একজন মেম্বার, এবং আমি দেখে তো অনেক খুশি হয়েছি যে আমার একজন টিম মেম্বার মাত্র $30 দিয়ে সে একদিনে প্রায় 5,000 $5,500 ইনকাম করে ফেলছে। যদি ভাই ওভার ট্রেড না ছাড়তে পারেন, আপনি কখনোই আপনার লস রিকভার করতে পারবেন না ভাই, আমি বলে দিলাম। তাই আমাদের ওভার, আপনি দেখেন কম বেশি কিন্তু সবাই প্রফিট করে, কিন্তু দিন শেষে লস হয়, এবং লসটা আমরা রিকভার করতে পারি না জাস্ট ওভার ট্রেডের কারণে। আসসালামু আলাইকুম, আমি জনি ট্রেডার, আশা করি আপনি ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব লস রিকভারি স্ট্র্যাটেজি, কিভাবে আমরা আমাদের পূর্বের যত লস আছে আমরা রিকভার করতে পারি। সো এইটা নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করব, তাই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। সো আজকে আমি আপনাকে যে টপিকগুলো বলবো, আপনি যদি এই টপিকগুলো মেনে চলেন এবং এটা যদি আপনি 30 দিন ফলো করেন, সো আমি আপনাকে বলতে পারি আপনার পূর্বের যত লস আছে সবগুলো আপনি রিকভার করে এবং মাস শেষে আপনি কিন্তু প্রফিটে থাকবেন। সো লস রিকভারি করার মধ্যে আমরা যেটা সবচেয়ে বড় ভুল করি সেটা হচ্ছে ওভার ট্রেড। আমরা সবচেয়ে বড় মিস্টেক এটাই প্রথমে করি যে ওভার ট্রেড করি। আমরা কি করি, হয়তো $50 বা $100 ডিপোজিট করছি, আমার ব্যালেন্স $100 আছে, ওকে ফাইন। আমি কি করি, ওই 1 ঘন্টার মধ্যেই 20-30 টেন্টে নিয়ে ফেলি। তারপরে কি হয়, দিন শেষে আমার ব্যালেন্স জিরো হয়ে যায়। সো এইটা করা যাবে না, এইটা কমন মিস্টেক সবাই করে। আবার অনেকে করে কি, যে দেখা গেল আমার ব্যালেন্স আছে $100, আমি প্রফিট করে $400 বানিয়ে ফেলছি, মার্কেট থেকে বের হয়ে গেলাম। $400 মানে কত বাংলাদেশি টাকা, কিন্তু প্রায় 50,000 টাকা। তো আমি মার্কেট থেকে বের হয়ে গেছি, তারপরে আমরা কি করি, 1 ঘন্টা পরে আবার ঢুকে আবার ট্রেড করি, মানে মন চায় যে আরেকটু ট্রেড করি, আরেকটু প্রফিট করি, $400 আছে তো $500 পূরণ করে রাখি। এটা করার জন্য কি করি, আবার আমরা $50 টেন্টি নেই, লস হয়। পরে কি করি, আবার ওইটা রিকভার করতে আবার টেন্টি নেই, আমাদের কিন্তু আবার লস হয়। একবার $100 টেন্টি নেই, ওটাও লস হয়। পরে রাগ করে একবারে $200 টেন্টি নেই, তাও লস হয়। কি হয়, ব্যালেন্স জিরো হয়ে যায়। সো এই ভুল কিন্তু ম্যাক্সিমাম লোকজন করে। এটা আপনি মিথ্যা কথা বলবেন না ভাই, আপনি বুকে হাত দিয়ে বলেন, আপনিও কিন্তু এই ভুল করেন। আমিও কিন্তু যখন বিগিনার ছিলাম আমিও এই ভুল করছি, এবং প্রত্যেকটা ট্রেডার এই সেম ভুল করে। তারা করে কি, প্রফিট করে, সবাই ঠিকই প্রফিট করে কিন্তু মার্কেট থেকে বের হয়, তারপরে আবার ঢোকার পরে লস করে বের হয়, ব্যালেন্স একবারে জিরো করে ফেলে। আমি এমনও একজনকে দেখছি যিনি মাত্র $30 দিয়ে, চিন্তা করেন জাস্ট মাত্র $30 দিয়ে সে একদিনে $5,500 বানিয়ে ফেলছে। চিন্তা করা যায় ভাই, এরকম মানে পারবেন? কয়জন ট্রেডার পারে $30 দিয়ে একদিনে $5,500 বানিয়ে ফেলছে? সো সে আমাকে স্ক্রিনশট পাঠাইছে, আমারই গ্রুপের একজন মেম্বার, এবং আমি দেখে তো অনেক খুশি হয়েছি যে আমার একজন টিম মেম্বার মাত্র $30 দিয়ে সে একদিনে প্রায় 5,000 $5,500 ইনকাম করে ফেলছে। তারপরে সে কি করছে, দিন তো গেছে, মানে রাত পোহাইতে না পোহাইতেই সকালবেলা তার ব্যালেন্স জিরো। এই তো আমাকে মেসেজ দিয়ে কান্নাকাটি শুরু করছে, কয় ভাই আমার তো সব লস হয়ে গেছে। চিন্তা করছেন, সে $30 ডিপোজিট করে $5,500 ব্যালেন্স বানিয়ে এক রাতের মধ্যে সে ব্যালেন্স আবার খালি বানিয়ে ফেলছে। এর মূল কারণ হচ্ছে ওভার ট্রেড। যদি ভাই ওভার ট্রেড না ছাড়তে পারেন, আপনি কখনোই আপনার লস রিকভার করতে পারবেন না ভাই, আমি বলে দিলাম। তাই আমাদের ওভার, আপনি দেখেন কম বেশি কিন্তু সবাই প্রফিট করে, কিন্তু দিন শেষে লস হয়, এবং লসটা আমরা রিকভার করতে পারি না জাস্ট ওভার ট্রেডের কারণে। তাই আমরা নাম্বার 1 প্রথমে আমরা কেউ ওভার ট্রেড করবো না। সো আমি আশা করি বুঝতে পারছি যে ওভার ট্রেড সবচেয়ে বড় আমাদের ক্ষতি ডেকে আনে, তাই আমরা ওভার ট্রেড সবাই অ্যাভয়েড করবো। আমি মার্কেটে আসছি, মার্কেটে এসে $100 ডিপোজিট করছি। $100 ডিপোজিট করে আমার ধরেন পূর্বের $500 লস আছে। $500 আমি লস করার পরে কিছুদিন পরে টাকা জমাইলাম, টাকা জমাই আবার $100 এনে আমি ডিপোজিট করলাম। ডিপোজিট করার পরে আমাদের কি করতে হবে, এখন আমার কি করতে হবে, ওই পূর্বের লস আমার রিকভার করতে হবে, তাই না? আমরা কি করি, আমাদের পূর্বের লস রিকভার করার জন্যই আমরা মার্কেটে আসি। এই জন্য আমি আপনাকে বলি যে আপনার পূর্বের লস রিকভারি করার আগে আপনার মানি ম্যানেজমেন্ট মানতে হবে ভাই। যদি আপনি আগের মতো আবার ভুল করেন, মানি ম্যানেজমেন্ট ফলো না করেন, তাইলে আপনি আবার সেই সেম ভাবে ব্যালেন্স জিরো করে ফেলবেন। সো এইটা আমাদের করা যাবে না, তাই আমাদের মানি ম্যানেজমেন্টটা অবশ্যই ফলো করতে হবে। মানি ম্যানেজমেন্টটা কিভাবে ফলো করবো আমি সংক্ষেপে একটা ধারণা দিয়ে দেই। মনে করেন যে আপনার ব্যালেন্স আছে $100, চেষ্টা করবেন যে $20 প্রফিট করেই মার্কেট থেকে বের হয়ে যাবেন, অথবা $20 লস করে মার্কেট থেকে বের হয়ে যাবেন। $100 5 দিন বা 10 দিন ধরে ট্রেড করবেন। এতে করে কিন্তু আপনার মানি ম্যানেজমেন্টটা হবে, এবং আপনার কি হবে, আপনি আস্তে আস্তে করে আপনার পূর্বের লসটা রিকভার করতে পারবেন। ওকে, এবার আসেন যে আমরা লস রিকভারি কিভাবে করব। সো দেখেন, লস রিকভার করার জন্য আমি প্রায় 10 থেকে 15টা স্ট্র্যাটেজি শেয়ার করছি। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হন অথবা পুরনো হন, কোনো সমস্যা নেই, আমার পিছনের যে ভিডিওগুলো আছে, আগের যে ভিডিওগুলো, ওই ভিডিওগুলো আপনি দেখতে পারেন। ওই ভিডিওতে আমি
প্রায় 10 থেকে 15টা স্ট্র্যাটেজি শেয়ার করছি যে কিভাবে আপনি এক একটা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে আপনি প্রফিট করতে পারেন এবং আপনার পূর্বের সকল লস আপনি রিকভার করতে পারেন। আপনি যদি যে কোনো, ধরেন আপনি ট্রেডিং একেবারে নতুন, একেবারে বিগিনার, আপনি এসেই লস করে ফেলছেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, খুবই সহজ লস রিকভারি করার জন্য। এই জন্য আপনার কিছু স্ট্র্যাটেজি জানতে হবে, যেমন ডব্লু প্যাটার্ন আছে, এম প্যাটার্ন আছে, মর্নিং স্টার আছে, হ্যামার ক্যান্ডেল আছে, এরকম অনেক স্ট্র্যাটেজি আছে, অনেক ইন্ডিকেটর আছে। সো এইগুলো আমি বিস্তারিত এক ভিডিওতে তো আসলে দেখানো সম্ভব না বা বোঝানো সম্ভব না, তাই এইগুলো নিয়ে আমি বিস্তারিত ভিডিও বানাইছি। সো আপনি যদি যে কোনো একটা ইন্ডিকেটর অথবা যে কোনো একটা স্ট্র্যাটেজি আপনি যদি ফলো করেন, ওইটা অ্যাপ্লাই করে আপনার পূর্বের লসগুলো আপনি রিকভার করতে পারবেন। কিন্তু আপনি রিকভার ঠিকই করতে পারবেন, কিন্তু ব্যালেন্স যদি আমি যে রুলস গুলো আপনাকে বললাম যে মানি ম্যানেজমেন্ট এবং ওভার ট্রেড, এবং এইগুলো যদি আপনি অ্যাপ্লাই না করেন বা ফলো না করেন, তাহলে কিন্তু ওই কোনো স্ট্র্যাটেজি আপনার কাজে আসবে না ভাই। স্ট্র্যাটেজি তখনই কাজে আসবে যখন আপনি একটা ডিসিপ্লিনের মধ্যে থাকবেন। ধরেন আপনি সকালবেলা ঘুম থেকে ওঠেন, উঠে কি করেন? ওয়াশরুমে যান, দাঁত ব্রাশ করেন, গোসল করেন, অফিসে যান বা কাজে যান। এটা কিন্তু আপনার প্রতিদিনের একটা রুটিন, তাই না? আবার বাসা থেকে আসেন, খাওয়া দাওয়া করেন, রেস্ট করেন, ঘুমাই যান। এটাই তো আপনার প্রতিদিনের রুটিন। তো সেম ট্রেডিং ও সেম, এরকম আপনার ট্রেডিং এ একটা রুটিন বানাইতে হবে। ট্রেডিং এ একটা ডিসিপ্লিনের মধ্যে আপনার থাকতে হবে। আপনার প্রতিদিন, আপনি যেটা বললাম যে ওভার ট্রেড করা যাবে না, আপনি নির্দিষ্ট একটা টাইম সিলেক্ট করেন যে এই টাইমের মধ্যে আপনি ট্রেড করবেন, এই টাইমের মধ্যে আপনি এন্ট্রি নেবেন। এরকম টার্গেট রাখবেন যে আমি আজকে 3টা এন্ট্রি নিব, বেশি এন্ট্রি নিব না। এতে করে কি হবে? আপনার ওভার ট্রেড এড়াবে। ওকে, এই লস রিকভারি করার জন্য যেমন স্ট্র্যাটেজি ফলো করবেন, তেমন ঠিকই সেম গুরুত্বপূর্ণ কিন্তু আপনার ওভার ট্রেড প্লাস মানি ম্যানেজমেন্ট। এই সবগুলো যখন একত্রিত হবে, তখন মাস শেষে দেখবেন আপনি এমনিতেই ভাই প্রফিটে আসছেন। আপনার পূর্বের সব লস রিকভার হয়ে আপনি প্রফিটে আসছেন, জাস্ট এই একটা স্ট্র্যাটেজি ফলো করার জন্য। এগুলো অ্যাপ্লাই করতে হবে, এগুলো রিয়েল লাইফে ভাই অ্যাপ্লাই করতে হবে। যদি রিয়েল লাইফে এগুলো অ্যাপ্লাই করতে না পারেন, আপনি কখনোই মার্কেটে টিকতে পারবেন না ভাই। মাপ চাই আপনার কাছে, আপনি মার্কেটে টিকতে পারবেন না। এগুলো যদি ফলো না করতে পারেন, আপনার আশাই লাগবে না। অনেকেই আমাকে টেলিগ্রামে মেসেজ করে, ভাই আমি এত তো লস করছি, প্লিজ ভাই রিকভার করে দেন, ভাই পার্সোনাল সিগন্যাল দিয়ে রিকভার করে দেন। মানে আমি ভাই অবাক হই, তাদের কোনো ধৈর্যই নাই। আমি তাদের এত বুঝাই যে ভাই একদিনে সম্ভব না, একদিনে লস রিকভারি হয় না, একদিনে কখনোই লস রিকভারি হবে না ভাই। ধৈর্য ধরতে হবে ভাই, ওভার ট্রেড করা যাবে না। একটু ধৈর্য ধরেন, আস্তে আস্তে সিগন্যাল নেন, আস্তে আস্তে প্রফিট করেন। তারা কি করে জানেন? এই আপনাদের মতো সেম ওভার ট্রেড করে এবং তাদের ব্যালেন্স পরে তারা জিরো বানাই ফেলায়। তো আমি বারবার বলি যে ভাই ওভার ট্রেড করবেন না, মানি ম্যানেজমেন্ট ফলো করবেন এবং প্রত্যেকটা এন্ট্রি নেওয়ার আগে 5বার ভাববেন যে আমি এই এন্ট্রিটা নিব, কি দেখে এন্ট্রিটা নিচ্ছি। এন্ট্রিটা নেওয়ার আগে আপনার অবশ্যই স্ট্র্যাটেজি ফলো করতে হবে। আপনার আগে বুঝতে হবে, আপনি মার্কেটে যখন বসবেন ট্রেডিং করতে, আপনার আগে এইটা আপনি আগে ফলো করবেন যে আমি আজকে কোন ইন্ডিকেটর দিয়ে ট্রেড করব বা কোন মার্কেটে ট্রেড করব, কোন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করব। যদি এগুলো কিছুই না করেন, তাহলে আপনি তো লস করবেন ভাই। লস তো আপনি করবেন নাকি আমি করব বলেন? মার্কেটে আমি আপনাকে আবারও বলে দিই, আপনি মার্কেটে যাবেন, ওকে ফাইন, কোনো সমস্যা নেই। প্রথমে 10 মিনিট থেকে 30 মিনিট চার্ট দেখবেন। তারপরে একটা, আমি যে ভিডিওগুলো বানাইছি, আপনার বিভিন্ন স্ট্র্যাটেজির ভিডিও বানাইছি, যে কোনো একটা স্ট্র্যাটেজি মুখস্থ করবেন। তারপরে ওই স্ট্র্যাটেজি মার্কেটে খুঁজবেন। যতক্ষণ না পর্যন্ত ওই স্ট্র্যাটেজি আপনি মার্কেটে পাবেন বা আইডেন্টিফাই না করতে পারবেন, ততক্ষণ এন্ট্রি নেবেন না, বসে থাকবেন। তারপরে যখন ওইটা পাবেন, তখন কি হবে? আপনার প্রায় শিওর শটের মতো এন্ট্রি হবে। তখন আপনি একবারে আপনার রাইট পয়েন্টে আপনি স্টপ লস মাথায় রেখে রাইট পয়েন্টে একটা এন্ট্রি নেবেন। নেওয়ার পরে আপনার প্রফিট হবে। সেম আবার আপনি 10 মিনিট বা 20 মিনিট চার্ট বিশ্লেষণ করেন, আরেকটা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করেন, তারপরে আপনি আবার আরেকটা এন্ট্রি নেন, ওটাও প্রফিট হবে। আবার আরেকটা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করেন, ওইটার জন্য এন্ট্রি নেন, ওটাও প্রফিট হবে। তারপরে আপনি ওই দিন মার্কেট থেকে বের হয়ে যাবেন, আর ওই দিন প্রতিজ্ঞা করবেন ঢুকবেনই না মার্কেটে। কোনোভাবেই ওই দিন মার্কেটে ঢোকা যাবে না। নিজের সাথে নিজের যুদ্ধ ঘোষণা করবেন যে আজকে আমি মার্কেটে ঢুকবো না। সো তাইলে কি হবে? আপনার ওভার ট্রেডটা এড়িয়ে গেল এবং আপনি স্ট্র্যাটেজি ফলো করে আপনার লসগুলো রিকভারি করতে পারলেন, পূর্বের লস রিকভার হয়ে গেল এবং আপনি পুরো একটা ডিসিপ্লিনের মধ্যে চলে আসলেন, পুরো মানি ম্যানেজমেন্টও ফলো হয়ে গেল। দিন শেষে আপনি জিতবেন। এই যে আমি আপনাকে যে সময় নষ্ট করে যে ভিডিও বানাচ্ছি আপনার জন্য বা আপনাকে শিখাচ্ছি, দিন শেষে কিন্তু আপনি জিতবেন। তো এই জন্য বলবো যে ভাই অবশ্যই যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা লাইক, কমেন্ট এবং একটা শেয়ার করে দিবেন। এবং কমেন্টে আপনি জানাতে পারেন যে এরপর আপনি কি টপিকে ভিডিও চান অথবা আপনি কতটা লসে আছেন, আপনি কিন্তু কমেন্টে জানাতে পারেন। আর আপনি যদি আমার সাথে লাইভ ট্রেড করতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, ওখানে ক্লিক করে আমার গ্রুপে জয়েন করে আমার সাথে কিন্তু লাইভে ট্রেড করতে পারেন। ওকে, সো আশা করি আমি আপনাকে যেগুলো বললাম যে ওভার ট্রেড, স্ট্র্যাটেজি এবং মানি ম্যানেজমেন্ট, 3টা জিনিস যখন আপনি অ্যাপ্লাই করবেন, তখন আপনার পূর্বের যত লস আছে সব কিন্তু আপনি রিকভারি করতে পারবেন এবং মাস শেষে আপনি প্রফিটে থাকতে পারবেন। তাই আপনাদের কাছে বিশেষভাবে আমার অনুরোধ, এইগুলো ভাই ফলো করেন, এগুলো ফলো করেন, নাইলে কিন্তু মার্কেটে টিকতে পারবেন না ভাই। নাইলে শেয়ার মার্কেট আপনার জন্য না, ট্রেডিং আপনার জন্য না। তাই আমি বলবো যে ভাই এইভাবে কাজ করেন, ইনশাল্লাহ লাইফে অনেক দূর যাইতে পারবেন, অনেক বড় হইতে পারবেন একদিন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।